পাহাড় প্রেমীদের অন্যতম প্রিয় শৈল শহর সিমলা। হিমালয়ের বাঁকে পাহাড়ের কোলে রয়েছে ছবির মতো সুন্দর বহু বাংলো। কিন্তু সূর্য ডুবলেই যে সিমলার এক বিলাসবহুল বাংলোয় রেতের আনাগোনা শুরু হয় তা আপনি জানেন কি? সিমলায় দুখানি নামে একটা বাংলো রয়েছে। ভারত যখন ব্রিটিশ শাসনের অধীনে তখন দুখানির মালিক ছিলেন বাকি নামক এক বৃদ্ধ। দিল্লির বাসিন্দা হলেও মাঝে মধ্যে সিমলায় গিয়ে ওই বাংলোয় তিনি থাকতেন। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যে সপ্তাহান্তে সিমলার বাংলোয় পার্টির আয়োজন করতেন তিনি। সেই পার্টিতে অধিকাংশ সময় উপস্থিত থাকতেন জন স্মিথ নামক এক বিদেশি। কর্মসূত্রে বাকি এবং জনের পরিচয় হলেও তাদের মধ্যে অটুট বন্ধুত্ব ছিল। সহকর্মী এবং বন্ধু বাকির বাংলোয় সপ্তাহান্তের পার্টিতে হাজির থাকতেন জন। পার্টি থেকে ফিরতে দেরি হওয়ার কারণে একবার সেই বাংলোয় রাত কাটানোর সিদ্ধান্ত নেন জন এবং তার স্ত্রী। স্থানীয়দের দাবি, জনের স্ত্রীর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছিল, আর জন ছিলেন বাকির ঘরে। সেটাই ছিল বাংলোর সবচেয়ে পুরনো ঘর। ঘুমানোর সময় নাক ডাকার অভ্যাস ছিল বাকির। সেই আওয়াজে ঘুম আসতে দেরি হচ্ছিল জনের। বহুক্ষণ পর জনের আস্তে আস্তে চোখ লেগে যায়, কিন্তু কিছুক্ষণ পর জোর হাওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর জন দেখেন জোর হাওয়ায় ঘরের জানলা খুলে গিয়েছে। ক্লান্ত ছিলেন বলে আর জানলা আটকাতে যাননি তিনি, কিন্তু জানলা থেকে চোখ সরাতেই থমকে যায়। জানলার কাছে ড্রেসিং গাউন পরিহিত এক ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। ঘুম চোখে তার মনে হয়েছিল জানলার সামনে তার বন্ধুই হয়তো দাঁড়িয়ে রয়েছেন। তাকেই হয়তো ছায়ামূর্তি ভেবে ভুল করছেন তিনি। বাকিকে জানলাটা লাগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি, কিন্তু জনের কানে হঠাৎ অন্য আওয়াজ ভেসে আসে। তা শুনে চমকে ওঠেন তিনি। জনের কানে ভেসে আসে বাকির নাক ডাকার শব্দ। তবে জানলার সামনে তাহলে ওটা কে দাঁড়িয়ে আছে? সাহস জুগিয়ে জানলার দিকে ধীর পায়ে হেঁটে যান জন। ঘরের মধ্যে মাঝরাতে কে প্রবেশ করেছেন তা ভালো করে দেখার চেষ্টা করেন তিনি, কিন্তু ছায়ামূর্তির কাছাকাছি পৌঁছতেই আচমকা তা খোলা জানলা দিয়ে বাইরে বেরিয়ে অন্ধকারে মিশে যায়। ভোর হতেই বাকিকে এই ঘটনার কথা জানান তিনি। এমনকি সেখানকার স্থানীয়দের কাছেও খোঁজ খবর করতে শুরু করেন। জনের মুখে ঘটনার সমস্ত বিবরণ শুনে সেখানকার এক স্থানীয় জানান, দুখানি বাংলোয় বহু বছর আগে এক বৃদ্ধ বাস করতেন। ব্রিটেন থেকে সিমলা এসেছিলেন তিনি। বাকি যে ঘরে থাকেন সেই ঘরে নাকি 40 বছর আগে আত্মঘাতী হয়েছিলেন ওই বৃদ্ধ। স্থানীয়দের দাবি, আত্মহত্যা করার সময় ড্রেসিং গাউন পরেছিলেন সেই বৃদ্ধ, আর রাতের অন্ধকারে ওই বৃদ্ধের প্রেতাত্মাই নাকি সারা বাংলো টহল দিয়ে বেড়ায়। এখনও বাংলোর সামনে দিয়ে সন্ধ্যের পর হেঁটে গেলে অপশক্তির উপস্থিতি টের পান স্থানীয়রাই। বাংলোর ভেতর থেকে কেউ তাদের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছেন বলেও মনে হয় তাদের। সিমলার ভুতুরে বাড়ি হিসেবেই পরিচিত হয়ে গিয়েছে দুখানি বাংলো। সন্ধ্যের পর ওই বাংলোয় বৃদ্ধের প্রেতাত্মা ঘুরে বেড়ায় বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ। তবে অনেকের দাবি এসবই তাদের মন গড়া কাহিনী। কিন্তু তোমাদের কি মনে হয়, এটা কি বানানো গল্প? সত্যি সত্যি সেখানে